গুরুজনদের প্রতি যে শ্রদ্ধাবোধ বা হচ্ছে পারিবারিক যে বন্ধনটুকু সেটাতেও কিন্তু আমরা বেশ ফাটল দেখতে পাচ্ছি। ফলে এটাও কি এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তন কিনা গ্লোবালাইজেশনের কারণে? না, এটাকে আমি আসলে সাংস্কৃতিক পরিবর্তন বলবো না। তার কারণ হচ্ছে আমরা আসলে কতটুকু দেখছি। আমরা ততটুকু দেখছি যতটুকু আমাদের দৃষ্টিসীমার মধ্যে রয়েছে। যেমন হচ্ছে আমি আমি এই পরিবর্তনটাকে কেন আমার কাছে মনে হচ্ছে যে পরিবারের বন্ধনটা আসলে ছিন্ন হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা এখন নগর কেন্দ্রিক জীবনযাপন করছি। তাই না? হ্যাঁ। কিন্তু একটা দেশের সংস্কৃতি তো নগর কেন্দ্রিক না। না। সেই সামগ্রিক সেই অঞ্চলের মানুষের জীবনাচরণই তো সেইটার সংস্কৃতি। সুতরাং গ্রামে আমাদের মানে সবচেয়ে বড় জনগোষ্ঠী যারা রয়েছে সেখানে পারিবারিক মূল্যবোধ এখনো আছে, সেখানে যৌথ পরিবার এখনো আছে, সেখানে গুরুজনের প্রতি সম্মান, শ্রদ্ধা, পোশাকের ব্যাপারে সচেতনতা বা কী ধরনের পোশাক মানে এই সব কিছু মিলিয়ে সেটা এখনো আছে। সো এটা যেহেতু আমাদের দৃষ্টিসীমায় নাই, আমরা যেহেতু এই সময়টাকে আমাদের চারপাশে আমরা যেই সংস্কৃতির কর্মকাণ্ড দেখছি এটা দিয়ে আসলে জাজ করে ফেলার চেষ্টা করছি খুব দ্রুত। বাট আলটিমেটলি এই গুটি কিছু মানুষ নিয়ে তো একটা দেশের সংস্কৃতি না, এটা পুরো দেশটাকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সেই ক্ষেত্রে সেটা এখনো আবহমান কালের মতো এখনো বিরাজমান আছে। সো আমার মনে হয় না যে এটা আসলে মানে ভয়ের কোনো কিছু। তার কারণ হচ্ছে বিভিন্ন সময়ে কালের পরিক্রমায় বহু কিছু আমাদের সংস্কৃতিতে যুক্ত হয়েছে যেটা আমাদের আগে ছিল না। এবং কিছু কিছু জিনিস ঝরে গেছে এবং নতুন অনেক কিছু আমাদের কাছ থেকে ঝরে গিয়ে আবার নতুন কোনো কিছু আসছে। সো এটা প্রবাহমান, এটা চলতেই থাকবে আসলে।